সুন্দর একটি গভীর জঙ্গল ছিল। সেই জঙ্গলেই বাস করত এক শিয়াল। শিয়ালটি মুরগি চাষ করত। শিয়ালটি তার মুরগির খামারটি দেখছিল। শিয়ালটি তার খামার দেখতে দেখতে অনেক ক্লান্ত হয়ে গেছিল, তাই সে একটু গাছের গোড়ায় বসছে জিরানোর জন্য। শিয়ালটি বসে বসেও বিরক্ত হচ্ছিল, তাই সে ভাবলো একটু জঙ্গল থেকে ঘুরে আসা যাক। তাই শিয়ালটি সেই জায়গা থেকে উঠে জঙ্গলের দিকে চলে গেল। শিয়ালটি হাঁটতে হাঁটতে একটি ছাগলের সাথে দেখা হলো। শিয়াল ছাগলটিকে বলল, কি খবর তোমার ছাগল? কেমন আছো তুমি? খাওয়া দাওয়া করছো না সকাল থেকে এখানেই বসে আছো? তুমি কি খাওয়ার জন্য কচি কচি ঘাস পাচ্ছ না? এইরকম কথা শুনে তখন ছাগল বলল, না শিয়াল ভাই, আমি খাওয়া দাওয়া করছি। আমি এমনি গরমে একটু এখানে বসে আছিলাম। আর তোমার কি অবস্থা? তুমি কোথায় যাচ্ছ? এইরকম কথা শুনে তখন শিয়ালটি বলল, এই তো ছাগল, আমার অবস্থা ভালোই। আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম, যে গরম পড়েছে, অনেক গরম। গরমের কারণে কি আর ঘরে থাকা যায়? যে ঘরে বসে থাকবো, তাই একটু বেরিয়েছি হাঁটতে। ও, তাহলে তুমি হাঁটতে বেরিয়েছো? যাও, জঙ্গলের দিক থেকে একটু হেঁটে আসো, মনটা ভালো হয়ে যাবে। জঙ্গলের চারিদিকে অনেক ঠান্ডা বাতাসও আছে, যাও তুমি। ছাগলের মুখে এইরকম কথা শুনে তখন শিয়ালটি চলে গেল জঙ্গলের দিকে। আর ওইদিকে একটি নেকড়ে খিদের জ্বালায় জঙ্গলে খাবার খুঁজছিল। নেকড়েটি খাবার খুঁজে খুঁজে শিয়ালের মুরগির খামারের দিকে চলে আসলো। আরে বাহ, খামারের মুরগি! কিন্তু এখানে থাকে কে? এই জঙ্গলের গভীরে তো কোনো মানুষ থাকার কথা না। মানুষের মতো এখানে কে বসবাস করে? মানুষের মতো খামার, মানুষের মতো বাড়ি কে বেঁধেছে এই জঙ্গলের মাঝখানে? আবার সেই খামারে মুরগিও চায়। আচ্ছা, যাই হোক, আমার অনেক খিদে পেয়েছে। আর এই জঙ্গলের মাঝে এই রকম বাড়ি ও মুরগির খামার দিয়ে কে বসবাস করে, সেই বিষয়টি একটু জানার ছিল। তখন নেকড়েটি ভাবছিল সে এখান থেকে মুরগি নেবে নাকি নেবে না। ভাবতে ভাবতে নেকড়েটি বলল, আমার অনেক খিদেও লেগেছে। এখন আমি কি করব কিছু বুঝতে পারছি না। এখান থেকে তো আমাকে একটি মুরগি নিয়েই যেতে হবে, তা না হলে আমাকে আজকে না খেয়ে থাকতে হবে। আচ্ছা, এখানে যেই বসবাস করুক, আমার খুব খিদে পেয়েছে। এখন আমি একটি মুরগি নিয়ে এখান থেকে চলে যাই। নেকড়েটি এইরকম কথা বলে খামার থেকে তাপা দিয়ে একটি মুরগি ধরলো। নেকড়েটি আশেপাশে দেখে সে মুরগি নিয়ে দৌড়ে চলে গেল। আর কিছুক্ষণ পরে সেইখানে শিয়ালটি আসলো। শিয়ালটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিল, তাই সে মুরগির খামার না দেখেই ঘরের ভেতর গিয়ে শুয়ে পড়লো। শিয়ালটি ক্লান্তর কারণে সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। সকাল হলে শিয়ালটি গেল মুরগির ডিম আনতে। শিয়ালটি মুরগিকে খাবার দিয়ে মুরগির ডিমগুলো কুড়াতে লাগলো। একটু পরে শিয়ালটি সব ডিম ঝুড়িতে ভরে নিল। শিয়ালটি ঝুড়িতে ডিম একটি কম পেয়েছিল, তাই সে সেখানে দাঁড়িয়ে তার মুরগিটি দেখছিল। এরপর শিয়াল মুরগির খামারে মুরগিগুলা গুনছিল। সে মুরগিগুলো গুনে একটি মুরগি কম পেল। শিয়ালটি তার খামারে মুরগি কম পেয়ে শিয়ালটি বলল, আমি বুঝলাম না, আমার খামার থেকে কে মুরগি একটি নিয়ে গেল? এখানে তো কেউ আসার কথা না, কিন্তু এদিকে আমার খামারে একটি মুরগিও নেই। আমার একটি মুরগিকে কে নিতে পারে? যদি দেখতে পারতাম তাহলে ওকে আমি মেরে ফেলতাম। এইরকম কথা বলে শিয়ালটি আশেপাশে দেখতে লাগলো আশেপাশে কেউ লুকিয়ে আছে কিনা, কিন্তু সে আশেপাশে কিছু দেখতে পেল না। তাই সে ঘরের ভেতর ঢুকে পড়লো। শিয়ালটি ঘরের ভেতর ঢুকে বলল, এভাবেই হোক ওই মুরগি চুরটিকে ধরতে হবে, তা না হলে আমার একটি একটি করে মুরগি নিয়ে কমিয়ে ফেলবে। আমি রাতে ঘুমালে হবে না, আমাকে রাত জেগে পাহারা দিতে হবে ওই মুরগির খামার থেকে। আর ওই চোরটিকে তারও দেখতে হবে। আজকে রাতে আমি আমার খামারটিকে পাহারা দিব। আমি দেখবো ওই চোরে কিভাবে চুরি করে। শিয়ালটি এইরকম কথা বলে তখন সে তার খামারের পাশেই বসে পড়লো খামারটি পাহারা দেওয়ার জন্য। আর কিছুক্ষণ পরে সেখানে নেকড়ে আসলো। আরে বাহ, তাহলে এই খামারটি শিয়ালের। শিয়াল বসে বসে পাহারা দিচ্ছে। আমিও দেখবো শিয়ালটি কতক্ষণ পাহারা দিতে পারে। আজকেও আমার এখান থেকে মুরগি নিতে হবে। ওই গাছের পিছনে আমি লুকিয়ে পড়ি। এইরকম বলে তখন নেকড়েটি গাছের পিছনে লুকিয়ে অপেক্ষা করছিল শিয়াল ঘুমিয়ে পড়ার। কিন্তু কিছুক্ষণ যেতেই শিয়ালটি ঘুমিয়ে পড়ল তার খামারের পাশেই।
আর এই সুযোগে নেকড়েটি আজকেও সেখান থেকে একটি মুরগি নিয়ে চলে গেল। আর বেচারা শিয়াল তার খামারের পাশে ঘুমিয়েই যাচ্ছিল। আর সকালে শিয়ালটির ঘুম ভাঙলে সে তার খামারের পাশে গিয়ে মুরগিগুলা গুনতে লাগলো। 1 2 3 4 5। শিয়ালটি আজকেও মুরগি গনে একটি মুরগি কম পেল। আর শিয়ালটি বলল, আজকেও আমার খামার থেকে মুরগি চুরি হয়েছে, কিন্তু আমি সেই চোরটিকে ধরতে পারলাম না। আমার 5 নাম্বার মুরগিটি আমার খামারে নেই। শিয়ালটি হতাশ হয়ে সে জঙ্গলের দিকে চলে গেল। শিয়ালটি জঙ্গলে হাঁটতে হাঁটতে ছাগলের সাথে দেখা হলো। ছাগলটি বলল, কি শিয়াল ভাই, এত হতাশ হয়ে আছো কেন? কি হয়েছে তোমার মনটা এত খারাপ কেন? আমায় বলো, আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। কি বলবো ছাগল ভাই, আমার খামার থেকে প্রতি রাতে একটি করে মুরগি চুরি হয়ে যাচ্ছে। আমি ওই চোরটিকে ধরতে পারছি না। আচ্ছা বাদ দাও ওই চুরির বিষয়, তোমার সাথে অনেকদিন পরে দেখা হলো, তোমার কি অবস্থা আমায় বলো। আরে শিয়াল ভাই, আমার কথা আর বলো না। পুরো জঙ্গলও এখন আর সবুজ কচি ঘাস নেই। মাঝে মাঝে ঘাস না পাওয়ার কারণে আমাকে অনেক দিন আনা খাওয়া থাকতে হয়। এই রকম কথা শুনে তখন ছাগলটিকে শিয়ালটি বলল, আমি তোমাকে কচি ঘাস খাওয়ার ব্যবস্থা করে দিব, তুমি যদি রাতে আমার খামারটি পাহারা দাও। তুমি কি আমার খামারটি পাহারা দিবে ছাগল ভাই? হ্যাঁ অবশ্যই, তুমি আমাকে খাবার দিবে আর আমি তোমার খামার পাহারা দিব না? অবশ্যই রাতে আমি তোমার খাবার পাহারা দিব। শুধু আমায় 3 বেলা তুমি কচি গাছগুলা এনে দিও। ছাগলের মুখে এইরকম কথা শুনে তখন শিয়ালটি বলল, আচ্ছা সমস্যা নাই, তুমি তোমার খাবার নিয়ে চিন্তা করো না। তাহলে এখন চলো আমার খামারের দিকে, সন্ধে হয়ে আসছে, তুমি আজ থেকে আমার খামার পাহারা দিবে। এই রকম বলে ছাগল তখন শিয়ালের খামারটি পাহারা দিচ্ছিল। আর তখনই সেখানে নেকড়েটি চলে আসলো। নেকড়েটি ছাগলটিকে দেখে বলল, আজকে তাহলে ওই শিয়ালটি ছাগলটিকে বসিয়েছে পাহারা দেওয়ার জন্য। যেভাবেই হোক আজকে আমাকে মুরগি নিয়ে যেতে হবে। কে ছাগল ভাই, তুমি এখানে কি করছো? তুমি এখানে অতটা বসে আছো কেন? তুমি কি শিয়ালের খামারের মুরগি পাহারা দিচ্ছ? এই রকম কথা শুনে তখন ছাগলটি বলল, তাহলে শিয়ালের খামারের মুরগি তুমি চুরি করো? তুমি প্রতিদিন শিয়ালের খামার থেকে একটি করে মুরগি চুরি করো আর ওই শিয়ালটি জানতেই পারে না, বেচারা শিয়াল। আচ্ছা তুমি এটা বলো, তুমি এখানে বসছো কেন? তোমাকে ওই শিয়ালটি কি দিবে? তুমি এখানে এত রাত পর্যন্ত বসে বসে কষ্ট করছো কিসের জন্য? আমাকে বলে দেখো, তোমাকে কষ্ট ছাড়াই আমি ওই জিনিসটা দিয়ে দিব। এই রকম কথা শুনে তখন ছাগলটি বলল, শিয়ালটি আমাকে কচি কচি ঘাস এনে দিবে, তাই আমি তার খামারটি পাহারা দিচ্ছি। আচ্ছা আমি যদি তোমাকে সুন্দর ও কচি গাছ এনে দেই, তাহলে এখান থেকে আমাকে একটি মুরগি নিয়ে যেতে দিবে? তুমি যে এখান থেকে মুরগি নিয়ে যাবে, যদি শিয়াল জানতে পারে? আরে না, শিয়াল জানতে পারবে না, শিয়ালের তো অনেক মুরগি। আচ্ছা তাহলে তুমি যাও, আমার জন্য কচি ঘাস নিয়ে আসো, নিয়ে এসে একটি মুরগি নিয়ে নাও। এই রকম কথা শুনে তখন নেকড়েটি ছাগলটিকে কচি গাছ দিয়ে সেখান থেকে একটি মুরগি নিয়ে দৌড়ে চলে গেল। এরপর সকাল হলে শিয়ালটি আসলো ডিম নিতে। সেই ডিমগুলো ঝুড়ির ভেতর ভরছিল। সে ডিমগুলো গুনে গুনে ভরছিল। সে আজকেও একটি ডিম কম পেল। এরপর শিয়ালটি খামারের মুরগিগুলো গুনছিল। শিয়ালটি আজকেও মুরগি কম পেয়েছিল। শিয়ালটি মুরগি কম পেয়ে বলল, আমি বুঝলাম না, আজকে মুরগি একটি কম। ছাগল কি পাহারা দিল? আজকে রাতে আমাকে চুপি চুপি দেখতে হবে ছাগল আসলে কি করে, সে খামার পাহারা দেয় না অন্য কিছু করে। এরপর রাতে সেই গাছের পিছনে দাঁড়িয়ে ছাগলের সব দৃশ্য দেখে ফেললো, এমনকি চোরটিকেও দেখে নিল। চোরটিকে দেখে শিয়ালটি বলল, তাহলে ওই নেকড়ে আমার মুরগি চুরি করে নিয়ে যাচ্ছে, কিন্তু নেকড়ে তো এক সময় আমার বন্ধু ছিল। থাক, তার সাথে আর সুতুতামি করে লাভ নেই, আমি বরং এই জঙ্গল ছেড়ে চলে যাই। এরপর সকাল হলে শিয়ালটি তখন 2টি মুরগার বাচ্চাকে পিঞ্জিরায় ভরে সেই জঙ্গল ছেড়ে চলে গেল। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট, তাই এতটা প্রফেশনাল হয়নি। আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।